হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বা আপনাদেরকে ক্লাস 9-এর যে বই, ইংলিশ বই রয়েছে ব্লিস, সেইখান থেকে একটা পোয়েম কিভাবে আমরা SLST ইন্টারভিউতে লেকচার ডেমনস্ট্রেশনে আমরা করব বোর্ডে, যদি আমরা সেরকম সুযোগ পাই সেরকম একটা করে দেখিয়েছিলাম। জাস্ট সাজেশন, এর ওপরে আপনারা আপ ডাউন নিজেদের মতো করে নিতে পারবেন। আমাকে অনেকে কমেন্টে বলেছিলেন যে ক্লাস 10-এর বই থেকে, যেটা ক্লাস 10-এর ব্লিস বইটা আছে, এই বই থেকে একটা প্রোজ বা পোয়েট্রি করে দেখানোর জন্যে। তা আজকে আমি এই বই থেকে এই ফাদার্স হেল্প বাই R.K. নারায়ণ, এটা আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব যতটা সংক্ষেপে এটাকে করা যায়, কারণ আগের দিনেরটা একটু লেন্দি হয়েছিল। যদিও কিছু জায়গা হয়তো বলতে গেলে একটু লেন্দি হয়ে যেতে পারে, তবু আমি চেষ্টা করছি যতটা সংক্ষেপে সম্ভব জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার। তো আমরা শুরু করি। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা এমন একটা টপিক সম্পর্কে জানব যেখানে আমরা নিজেদের সঙ্গে, আজকে যে বয়সে আমরা রয়েছি তাদের সঙ্গে আমরা আমাদের এই বয়সটার সঙ্গে আমরা রিলেট করতে পারবো। এখানে আমরা জানবো এমন একজন স্টুডেন্ট সম্পর্কে যে মানে ইচ্ছা করে স্কুল যেতে চায় না। কারণ কি? তার স্কুল যেতে ভালো লাগে না। হয়তো আমাদের মধ্যে এরকম কেউ থাকতেও পারে যে হয়তো ডেসপারেটলি চায় যে না, আজকে সপ্তাহের প্রথম দিন, আজ আর স্কুল যাব না, কোনোভাবে যদি অ্যাভয়েড করা যায়। তো চলো আজকে আমরা সেই রকম একটা গল্প জানি, যার নাম হচ্ছে ফাদার্স হেল্প। লিখেছেন কে? R.K. নারায়ণ। R.K. নারায়ণ, যার ফুল নেম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তিনি 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 2001 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এই যে গল্পটা, যেটা হচ্ছে ফাদার্স হেল্প, এই গল্পটা নেওয়া হয়েছে R.K. নারায়ণের লেখা মালগুড়ি ডেজ বলে একটা গল্প সংকলন থেকে। মালগুড়ি ডেজ দক্ষিণ ভারতের একটা ফিকশনাল এরিয়া, সেইটার ওপরে নেওয়া হয়েছে। এবং এইখানে R.K. নারায়ণ যে সাধারণ ভারতীয় মধ্যবিত্ত সম্প্রদায়, সেইটাকে তুলে ধরবার চেষ্টা করেছেন। তো চলো আমরা দেখে নিই টেক্সটটা। লাইং ইন বেড, ইউনিট 1 আমরা শুরু করছি ফাদার্স হেল্পের ইউনিট 1। Lying in bed, Shami realized with a shudder that it was Monday morning. It looked as though only a moment ago it was Friday. Already Monday was here. He hoped he didn't have to go to school. At 9 o'clock, Shaminathan wailed, "I have a headache." Mother generously suggested that Shami might stay at home. At 9:30, when he ought to have been in the school prayer hall, Shami was lying on the bench in mother's room. Father asked him, "Have you no school today?" "Headache," Shami replied. "Nonsense. Dress up and go." "Headache. Loaf about less on Sundays and you will be without a headache on Monday." Shami knew how strict his father could be, so he changed his tactics. "I can't go so late to the class." দেখো, এই যে অংশটা আমরা পড়লাম, এই অংশের মধ্যে যে জিনিসগুলো আমরা রিয়েলাইজ করতে পারছি সেটা হচ্ছে, প্রথম যে লাইনটা আমরা পাচ্ছি, দেখো লাইন 1, যেখানে বলা আছে লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার। শাডার যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি, শাডার মিনস একটা ট্রেম্বল, মানে একটা কাঁপুনি। একটা কাঁপুনি দিয়ে স্বামীনাথন রিয়েলাইজ করছে যে ইটস মন্ডে মর্নিং। দ্যাট মিনস তার মধ্যে একটা আনকমফোর্টেবল ব্যাপার রয়েছে। আনকমফোর্টেবল ম্যাটার কি না, হি ইজ নট ইন দ্য মুড অফ গোয়িং টু স্কুল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। এই যে লাইনটা রয়েছে, এইখানে কি বলতে চাইছে? এইখানে স্বামীনাথনের যে মেন্টাল কন্ডিশন সেটা হচ্ছে যে সে যেন রিয়েলাইজ করছে যে উইকেন্ড মিনস দ্যাট মিনস স্যাটারডে অ্যান্ড সানডে, এই যে দুটো দিন, এইটা পাস্ট ভেরি কুইকলি। দ্যাট মিনস এই কিছুক্ষণ আগেই হয়তো ফ্রাইডে ছিল, যেদিনকে লাস্ট স্কুল করেছে, তারপরেই স্যাটারডে আর সানডে কখন পাস করে গেল, দিয়ে আবার মানডে চলে এসেছে। অলরেডি মানডে ওয়াজ হিয়ার, এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি,
তোমরা কি বলতে পারবে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে? এইটা হচ্ছে অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব এটার ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, মানে অলরেডি ইতিমধ্যে সময় এসে উপস্থিত। হি হোপ হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, দ্যাট মিনস সে ডেসপারেটলি ট্রাই করছে যে কোনোভাবে যদি স্কুলটাকে অ্যাভয়েড করা যায়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, এখানে দেখো যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি ওয়েল্ড। ওয়েল্ড মিনস স্ক্রিমড, মানে চিৎকার করলো। ওয়েল্ড চিৎকার করে বলল আই হ্যাভ এ হেডেক। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কোটেশন চিহ্ন দিয়ে লেখা রয়েছে আই হ্যাভ এ হেডেক। এই যে কোটেশন চিহ্ন দিয়ে একটা কথা বলা থাকে যে এখানে তার আগে কি রয়েছে, স্বামীনাথন, আমি শর্টে লিখছি স্বামী, আর আছে ওয়েল্ড দিয়ে একটা কমা দেওয়া রয়েছে, তারপর কোটেশানে এই জিনিসটা রয়েছে। এই জিনিসটাকে আমরা বলে থাকি ডাইরেক্ট স্পিচ, মানে কোনো সরাসরি বক্তব্য যদি বক্তার মুখ থেকে নিঃসৃত হয় তাহলে তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলে থাকি। এবার এইটাকে এর মধ্যে কি আছে না, এখানে এইটা হচ্ছে তো স্পিকার যে বলছে, ওকে, আর এইখানে যেটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে রিপোর্টিং করা হয়, রিপোর্টিং ভার্ব, ন্যারেশন চেঞ্জ আমরা বলে থাকি এটাকে। আর এই যে জায়গাটা এটাকে আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। এখানে এই যে প্রসেসটা যেটা ডাইরেক্ট, সেটাকে যদি আমরা ইনডাইরেক্টে নিয়ে যাই, ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই, এই যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করা, এটাকে আমরা গ্রামারের ভাষায় বলে থাকি ন্যারেশন চেঞ্জ। তা আমরা যদি এই যেটা দেয়া রয়েছে এখানে আমরা আরও 2-3টে এক্সাম্পল পাবো, তা আমরা একবার দেখে নিই যে এইগুলোকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি জিনিসটা কিরকম দাঁড়ায়। তাহলে স্বামী ওয়েল্ড আছে, এটা আমরা ওয়েল্ডই রাখলাম। এরপরে আমরা কি করব, একটা কমার কোটেশনটা তুলে দিয়ে একটা দ্যাট নিয়ে আসবো। এই দ্যাটটাকে বলা হয় লিঙ্কার। দ্যাট, এবারে আই যেটা আছে এখানে প্রোনাউনের চেঞ্জ হয়ে যাবে, যে স্বামী তার জন্যে প্রোনাউন ব্যবহার হবে আই এর ক্ষেত্রে। তা আমরা স্বামী যেহেতু একজন পুরুষ সেই জন্য আমরা দেব হি। এবার এখানে যে হ্যাভ রয়েছে এইখানে যে টেন্স রয়েছে রিপোর্টিং ভার্বের সেই অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে, ওয়েল্ড মিনস পাস্ট টেন্স, তাই হ্যাভটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হ্যাড। আর এ হেডেক এটার কোনো চেঞ্জ হবে না, এটা এরকমই থেকে যাবে। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, একটু পরে আছে, আমরা তার আগে একটুখানি পড়ে নিই। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। দেখো এক্ষুনি যেটা আমরা ডাইরেক্ট ন্যারেশনে করলাম সেরকমই একটা ইনডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। কোনটা দেখো, মাদার জেনারেসলি সাজেস্টেড এইটা দেওয়া রয়েছে। দেখো এখানে কি রয়েছে, যে মাদার জেনারেসলি একটা দেওয়া রয়েছে, সাজেস্টেড এই যেরকম রিপোর্টিং ভার্ব ছিল সেরকম ভার্ব রয়েছে, এখানে লিঙ্কার দেওয়া রয়েছে, দিয়ে স্বামী দেওয়া রয়েছে, মাইট স্টে অ্যাট হোম। আচ্ছা এইটা হচ্ছে আমি বললাম ইনডাইরেক্ট স্পিচ, কারণ এখানে কোটেশন চিহ্ন দেওয়া নেই। আচ্ছা এইটাকে যদি আমরা ডাইরেক্ট স্পিচে নিয়ে যাই কি হবে, তাহলে আমরা এটা করতে পারি মাদার জেনারেসলি সাজেস্টেডের জায়গায় আমরা এটাকে সেড করে দিতে পারি। এবার দেখো যেখানে যেখানে এই সাজেস্টেড থাকে, প্রপোজ বা সাজেস্টেড, সেইখানে ডাইরেক্ট ন্যারেশনটা শুরু হয় লেট দিয়ে, ঠিক আছে, লেট স্বামী স্টে অ্যাট হোম, এই হয়ে যাবে আমাদের ন্যারেশন চেঞ্জ। ইনডাইরেক্ট এইটা যেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন, সেখান থেকে আমরা ডাইরেক্ট ন্যারেশনে এইভাবে নিয়ে আসতে পারি। At 9:30 when he ought to have been in the school prayer hall, that means 9:30 স্কুল প্রেয়ার হলে থাকার সময়, কিন্তু সেই সময় স্বামী কিন্তু নিজের ঘর থেকে বেরোয়নি। স্বামী ওয়াজ লাইং অন এ বেঞ্চ, এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ। ওকে, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো ওয়াজ আ লাইং, তোমরা কি বলতে পারবে এইটাকে ভার্ব, এটা ভার্বের কোন ফর্ম? এইটা হচ্ছে ভার্বের পাস্ট, যেহেতু ওয়াজ রয়েছে এবং ভার্ব প্লাস আইএনজি যেহেতু রয়েছে সেই জন্য এটাকে আমরা বলি কন্টিনিউয়াস
কখনো কখনো এটাকে প্রগ্রেসিভও বলা হয়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রগ্রেসিভ এই টেন্সের এক্সাম্পল হচ্ছে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। দেখো এখানে আরেকটা জিনিস লিখছে, সেটা হচ্ছে মাদার্স রুম। আচ্ছা দেখো এই যে উপরে একটা কমার মতো দেয়া রয়েছে, এটাকে কি বলা হয় বলো তো? এইটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। আমরা বলি অ্যাপোস্ট্রফি এস। এই অ্যাপোস্ট্রফি এসটা কিসের জন্য বসে না, কোনো জিনিসের উপর, কোনো বস্তুর উপর যদি কোনো ব্যক্তির অধিকার বোঝায়, তার জন্যে সেই ব্যক্তির অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা সেই ব্যক্তির সঙ্গে এই অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা যোগ করি। এটাকে আমরা বলে থাকি পজেসিভ। মানে কোনো জিনিসটার উপর কারোর অধিকার বোঝালে তাকে আমরা সেটার পজেসিভ কেস বলে থাকি। এবং এইটা বর্তমানে আমরা এই যে মাদার্স রুম, এটাকে আমরা বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ ওই রুমের ওপরে মায়ের অধিকার রয়েছে। যেমন রামের বাড়ি, রামস হাউস, সেটা মাদার্স রুম। নেক্সট, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। এবার বাবা এসে জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ নো স্কুল টুডে। এইখানেও দেখো আমরা আবার একটা ন্যারেশন পাচ্ছি, কিন্তু এটা এদের থেকে একটু আলাদা। আমি তোমাদেরকে জাস্ট করে দেখাই। দেখো এখানে যেটা সেন্টেন্সটা আছে, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। বাবা জিজ্ঞাসা করলেন তোমার কি আজকে কোনো স্কুল নেই। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমরা কি ধরনের সেন্টেন্স বলে থাকি? এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা তোমরা কি বলতে পারবে এইটা, এই যে কোয়েশ্চেনটা করা হয়েছে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাকে কি ধরনের কোয়েশ্চেন বলা হয় থাকে? এই কোয়েশ্চেনের টাইপটা কি? কোয়েশ্চেন টাইপ দু ধরনের হয়ে থাকে, যেগুলোকে আমরা খুব সংক্ষেপে ইয়েস বা নোতে উত্তর দিতে পারি কোনো প্রশ্নের, সেগুলোকে আমরা বলে থাকি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, বা এগুলোকে আরেকটা নাম হচ্ছে এদের, সেগুলো হচ্ছে সিম্পল কোয়েশ্চেন। আর যেগুলোতে আমরা ইয়েস বা নোয়ে উত্তর দিতে পারি না, সেগুলোকে আমরা বলে থাকি ইয়েস বা নোতে অ্যান্সার হয় না, তাদেরকে আমরা বলে থাকি ইনফরমেটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, এইবার দেখো ইয়েস বা নোতে উত্তর কিভাবে হবে। হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? যদি জিজ্ঞাসা করা হয় কাউকে, তাহলে সে যদি হ্যাঁ বলে তাহলেও একটা উত্তর পাওয়া যাবে, যদি না বলে তাহলেও একটা উত্তর পাওয়া যাবে। তাহলে এই যে ইয়েস বা নোতে উত্তর দেওয়া, সেটাকে আমরা ইয়েস নো টাইপ কোয়েশ্চেন বা সিম্পল কোয়েশ্চেন বলছি। কিন্তু যদি কাউকে বলা হয় হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে এই ক্ষেত্রে সে ইয়েস বা নোতে কিন্তু উত্তর দিতে পারবে না, তাকে টোটাল ম্যাটারটাকে বলতে হবে, তার নামটা বলতে হবে, তবে গিয়ে উত্তর হবে। তো এইটা হচ্ছে ইয়েস নো টাইপ কোয়েশ্চেন। তো এই ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের যে ন্যারেশন চেঞ্জ, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আগে যেটা করেছিলাম আমরা, যে ওয়েল্ডকে ওয়েল্ড রেখেছিলাম বা জেনারেসলি সেড ছিল, তো এখানে যেহেতু কোয়েশ্চেন সেই জন্য একটু চেঞ্জ হয়ে যাবে কি না, ফাদার আস্কড হিম থেকে যাবে। এইবারে এইখানে লিঙ্কার আগে বসেছিল এখানে দ্যাট, কিন্তু এখানে লিঙ্কার বসবে ইফ। ঠিক আছে, এরপর আসছে ইউ এর জায়গায় চেঞ্জ হয়ে যাবে যাকে বলছে, অর্থাৎ কোটেশনের মধ্যে যদি ইউ থাকে তাহলে যে নাম্বার 2 পার্সন আছে সেই ব্যক্তিকে বোঝানো হবে, তার প্রোনাউন বসবে। তাহলে এখানে হলো কি হয়ে গেল হি। এবার হি বলতে কে, যেহেতু স্বামী আমরা জানি, সেটা আমরা জেনে নেব যেহেতু টেক্সচুয়াল। ফাদার আস্কড হিম ইফ হি, এরপরে হ্যাভটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হ্যাড। নো স্কুল, এবং এখানে টাইমের চেঞ্জ হবে, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, সেই দিন যে দিনের কথা বলা হচ্ছে। তা আমরা এখানে জানতে পেরে গেলাম 2-3 রকমের সেন্টেন্স দেখলাম আমরা। দেখো এই যে সেন্টেন্সটা আছে এটা কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ একটা বাক্য। ওকে, আবার উপরে আমরা যেটা দেখলাম এইটা দেখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আবার একটা দেখো তারপরেই রয়েছে হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল হেডেক। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এইটা কি ধরনের সেন্টেন্স বলো তো?
এইখানে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি, কিন্তু এইটা যদি আমরা দেখি ড্রেস আপ অ্যান্ড গো, তাহলে এখানে সরাসরি একটা অর্ডার করা হচ্ছে, দেখো অর্ডার বা কমান্ড, তাই না? অর্ডার বা কমান্ড করা আছে। এবার যে ধরনের সেন্টেন্সে অর্ডার বা কমান্ড করা হয় তাদেরকে আমরা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আবার দেখো এই যেটা বললাম যে এই ননসেন্সের যে এক্সক্লামেশনটা, এটা আবার তারপরেই রয়েছে দেখো হেডেক, এইটা একটা ওয়ার্ডেই একটা সেন্স কমপ্লিট হচ্ছে। তাই এই ধরনের যে সেন্টেন্সগুলো হয় যেগুলো আই হ্যাভ হেডেক বা হেডেক আই কান্ট মুভ এরকম ধরনের যদি থাকে, নোট অফ এক্সক্লামেশন দেওয়া, এটাকে কি বলে? নোট অফ এক্সক্লামেশন। তো এই নোট অফ এক্সক্লামেশন দিয়ে যে সেন্টেন্সগুলো হয় তাদেরকে আমরা বলি এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের বেশ কিছু ভাগ এখানে আমরা জানতে পারলাম। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তুমি লোভ অ্যাবাউট লেস, কম ঘোরাঘুরি করো। এবার এই যে লোভ কথাটা, এই লোভ কথাটার যে মিনিং সেটা হচ্ছে কি দেখো, যে লোভ মিনস ওয়ান্ডারিং কথাটার মানে হচ্ছে মুভিং এইমলেসলি, মানে হচ্ছে কোনো দিকে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ানো। তাই বলছে রবিবারগুলোয় তুমি যদি উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি না করো তাহলে তোমার সোমবার দিনকে মাথায় কোনো যন্ত্রণা হবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। তাই জন্যে সে কী করলো, তার ট্যাকটিক্স মানে কি, স্ট্র্যাটেজিজ করে দেবো, তাহলে তার কৌশলে পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। দেখো এইখানে আমি আরেক ধরনের সেন্টেন্স তোমাকে বলছি। দেখো এখানে বলেছে আই কান্ট গো দেখো আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। এই যে ধরনের সেন্টেন্সে এই নো, নট, নেভার থাকে, এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলে থাকি? এগুলোকে আমরা বলে থাকি নেগেটিভ সেন্টেন্স। আর এই যে এখানে আমরা ব্যবহার করেছি ক্যান, এই ক্যানকে কি বলা হয়? ক্যানকে বলা হয় মোডাল বা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলিয়ারি এটা এক ধরনের ভার্ব যেগুলো মেন ভার্বের সঙ্গে থেকে কাজ করে। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এরকমই যদি কোনো সেন্টেন্সের ভেতরে নাবাচক ওয়ার্ড না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কী ধরনের সেন্টেন্স। দেখো আমি বলছি, এইটাকেই যদি আমি চেঞ্জ করি, দেখো এখানে আমি একটা করার চেষ্টা করলাম, আই ওয়ান্ট টু গো টু দ্য ক্লাস করে দিই, গো টু দ্য ক্লাস অন টাইম, আমি ঠিক টাইমে ক্লাসে যেতে চাই। তাহলে এইখানে দেখো কোনো নো, নেভার, নট নেই। তাহলে এই ধরনের যে সেন্টেন্স এটাকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার মানে এইখানে হ্যাঁ বাচক বক্তব্য আছে। তাহলে আজকে যে আমরা দেখলাম ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, এখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস যেগুলো জানতে পারলাম, তার মধ্যে থেকে তোমাদের জন্য কিছু ছোট্ট হোমওয়ার্ক দেয়া থাকছে। সেই হোমওয়ার্কগুলো আশা করি তোমরা পারবে। এইখানে আজকে আমরা যে টাইপস অফ সেন্টেন্স দেখলাম, টাইপস অফ সেন্টেন্স তোমরা এই ফাদার সেলফ থেকে, ফাদার সেলফের যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে একটুখানি গিয়ে এইখানে প্রত্যেক টাইপ থেকে ইচ টাইপের ওপরে তোমরা একটা করে সেন্টেন্স খুঁজে বার করবে, সেন্টেন্স সার্চ করবে। ওকে, আর যদি সেই ক্ষেত্রেও তোমার মনে হয় যে না এটা পারা যাচ্ছে না, তাহলে তোমরা মেক সেন্টেন্স করবে, মেক সেন্টেন্স অফ ইচ টাইপ, প্রত্যেকটা টাইপের উপরে একটা করে তোমরা সেন্টেন্স করবে। যে টাইপগুলো আমরা এখানে দেখিয়েছি শোন টুডে, এই যে সেন্টেন্স টাইপগুলো দেখানো হয়েছে এর ওপরে তোমরা
একটা করে সেন্টেন্স তৈরি করে নিয়ে আসবে, এইটা থাকছে তোমাদের হোমওয়ার্ক। তো সো উই কল ইট এ ডে। আশা করি তোমাদের লেসনটা ভালো লেগে থাকবে। ঠিক আছে, আবার আমরা নেক্সট ডেতে এর পরের অংশ স্টার্ট করব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা ক্লাস 10-এর ফার্স্ট যে প্রোজটা আছে, যেটার নাম হচ্ছে ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণ, সেখান থেকে খানিকটা করার চেষ্টা করলাম। যদিও সেই ছোট করতে গিয়ে প্রত্যেকবারের মতোই আবার একটু লেন্দি হলো, তবুও কিছু জিনিস না দেখালে নয়, সেই জন্যে এগুলো চেষ্টা করলাম দেখানোর জন্যে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজেগুলো ক্ষমা করবেন। যদি কিছু সাজেশন থাকে আমার নিজের উন্নতির জন্যে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরের যে লেসন প্ল্যানটা বা পরের যে ডেমনস্ট্রেশনটা সেটা হয়তো আরও একটু বেটার করা যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।